আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করে সে সম্পর্কে শিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করাটা খুবই সহজ। এর স্ট্রাকচারটি আমরা দেখে নেই। সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্টের পরে শ্যাল উইল বসে, শ্যাল উইলের পরে শুধুমাত্র আমরা নট ব্যবহার করব এবং বাকি সেন্টেন্সে যা আছে সব থেকে যাবে। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, শ্যাল উইলের পরে আমরা নট নিব, তারপর বাকি যা আছে সব থেকে যাবে। শ্যাল উইল নট, তারপর বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এর প্রথম উদাহরণটি আমরা লক্ষ্য করি। এখানে সেন্টেন্সে আছে আই শ্যাল বি স্লিপিং। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আমরা আই ব্যবহার করব, আই শ্যাল, আই শ্যাল আছে, আই শ্যাল আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা বাড়তি হিসাবে শুধুমাত্র নট যোগ করলাম, আই শ্যাল নট। নটের পরে আমরা বি আছে, বি ইউজ করব প্লাস ভার্বের সাথে আইএনজি স্লিপিং। আই শ্যাল নট বি স্লিপিং। এখানে শুধুমাত্র আমরা নট ব্যবহার করেছি, আর কোনো চেঞ্জ নেই। শ্যালের পরে শুধুমাত্র নট ব্যবহার করেছি। আই শ্যাল বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো। আই শ্যাল নট বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো না। এগুলো সবই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা নেক্সট উদাহরণ দেখি। উই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যেতে থাকব। তাহলে এখানে উই শ্যাল, শ্যালের পরে আমরা কি ব্যবহার করব? এখানে আমাদের জানা আছে নট ব্যবহার করব। উই শ্যাল নট বি গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। এখানে শুধুমাত্র আমরা শ্যালের পরে নট ব্যবহার করেছি, আর সেন্টেন্সে যা ছিল সবই কিন্তু থেকে গেছে, শুধুমাত্র আমরা নট বাড়তি ব্যবহার করেছি। নেক্সট উদাহরণ দেখি। হি উইল বি কুকিং, সে রান্না করতে থাকবে। তাহলে সাবজেক্ট হি, উইলের পরে আমরা নট ব্যবহার করব। এর নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের নট ব্যবহার করতে হবে। হি উইল নট বি কুকিং। সে রান্না করতে থাকবে। হি উইল বি নট কুকিং, সে রান্না করতে থাকবে না। ইউ উইল বি লার্নিং ইংলিশ, তুমি বা তোমরা ইংরেজি শিখতে থাকবে। তাহলে সাবজেক্ট ইউ উইলের পরে আমরা নট ব্যবহার করব, ইউ উইল নট বি লার্নিং ইংলিশ, খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারতেছি শুধুমাত্র নট ব্যবহার করে। নেক্সট উদাহরণ দেখি। দে উইল বি প্লেয়িং ফুটবল, এখানে সাবজেক্ট দে, তারপর উইলের পরে আমরা নট ব্যবহার করব, দে উইল নট বি প্লেয়িং ফুটবল, এখানেও আমরা উইলের পরে নট ব্যবহার করেছি। আনিশা উইল বি রিডিং, আনিশা পড়তে থাকবে। আনিশা উইল
এরপরে আমরা নট ব্যবহার করব। আনিশা উইল নট রিডিং। খুব সহজেই আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলতে পারতেছি শুধুমাত্র শ্যাল এবং উইলের পরে নট ব্যবহার করে। আনিশা উইল বি রিডিং, আনিশা পড়তে থাকবে। আনিশা উইল নট, সরি নটের পরে বি বসবে, নট বি রিডিং, আনিশা পড়তে থাকবে না। এভাবে আমরা খুব সহজেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।